জ্বালানি পরিস্থিতি নিয়ে আসলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছেন। সরকার যখন বলছেন যে জ্বালানির আসলে বাংলাদেশে কোনো সংকট নেই, সেই সময় পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন রয়েছে। এই বিষয়ে জ্বালানি পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। আমরা যুক্ত হচ্ছি জাকারিয়ার সাথে। জাকারিয়া, আপনি এখন যে ফিলিং স্টেশনটিতে আছেন সেখানে আসলে ভোগান্তির চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনার পেছনে, সরকার যদিও বারবার বলার চেষ্টা করছে যথেষ্ট মজুদ আছে, কিন্তু ফিলিং স্টেশনগুলোর পাম্পের চিত্র একেবারেই ভিন্ন। আপনি আপনার জায়গাটি থেকে এখন কেমন চিত্র দেখছেন সেটি জানাবেন। তন্নি, আমি যে পাম্পে রয়েছি সেই পাম্পে কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়ে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই পাম্পে আসলে রাত 9টা পর্যন্ত তেল দেওয়ার কথা ছিল, তবে তারা 7:10-এর দিকে আসলে পাম্পটি বন্ধ করে দেন এবং তার পরপরই কিন্তু যেই বিক্ষুব্ধ জনতা বাইরে দাঁড়িয়েছিলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু বাসের যে ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড ভেঙে তারা বাইক নিয়ে পাম্পে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তারা পাম্পে অবস্থান করছেন। অনেকে তারা বলছেন যে যথেষ্ট তেল মজুদ রয়েছে, তারপরেও তারা তেল দিচ্ছেন, এরকম একটি অভিযোগ তারা এনেছিলেন। তার প্রেক্ষিতে গ্রাহকরা কিন্তু এসে যেই তেলের পাম্পগুলোর যেই ট্যাঙ্কি রয়েছে, রিজার্ভ ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কগুলো তারা পরীক্ষা করে দেখেছেন। সেখানে আসলে পেট্রোল বেশি নেই, ডিজেল কিছু সংখ্যক থাকলেও কিন্তু পেট্রোল নেই তারা দেখতে পেয়েছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখন তারা আবার এই যে পেট্রোল পাম্পটি রয়েছে সেটি ত্যাগ করছেন এবং এই চিত্র কিন্তু আমরা প্রত্যেকটি পেট্রোল পাম্পেই দেখেছি, যেখানে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু তারা দিনের মতন পেট্রোল বিক্রি কার্যক্রম বন্ধ করে দিচ্ছেন, তেল বিক্রি কার্যক্রম বন্ধ করে দিচ্ছেন এবং তাতে ভোগান্তিতে পড়ছেন জনগণ। দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও তেল পাচ্ছেন না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এরপরে আবার অন্য পাম্পে যে দাঁড়ানোর ইয়াও পাচ্ছেন। আমি একজন গ্রাহকের সাথে আপনার কাছে সরাসরি কথাটা বলানোর চেষ্টা করব। আপনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন এখানে? 3 ঘন্টা ধরে। তেল তো পাননি এখন? না, এখন কি করবে? এখন এভাবে যেতে হবে, আর কি করতে হবে? এই ভোগান্তির আসলে শেষ কোথায়? আল্লাহ জানে কবে শেষ, কি করছে আল্লাহ জানে। তারেক রহমান। আপনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমি বেশিক্ষণ দাঁড়াইনি, আমি আধা ঘন্টার মতো দাঁড়াইছি, লাইনে দাঁড়াইছি। এখন দেখি তেল নাই, কিছু করার নাই। আমরা এখন সমস্যা আছে, সরকারের মনিটরিং এর সমস্যা আছে, কোনো পাম্প তদারকি করতেছে না। আজও কি তাদের তেল আছে কি না ম্যাজিস্ট্রেট দিয়ে দেখার দরকার ছিল। সেটা তারেক রহমানের কাছে আমরা আশাবাদী, যাতে প্রধানমন্ত্রী সাহেব এটা তদারকি রাখে। আমরা খুব কষ্টে আছি। তন্নি, শুনছিলেন আসলে গ্রাহকদের যে কথা, তেল নিতে আসা যেই চালকরা রয়েছেন তাদের কথা। তারা আসলে যথেষ্ট মনিটরিং চান, যাতে করে পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তারা কোনো ধরনের গাফিলতি করার সুযোগ না পায়। তো তন্নি, গ্রাহকদের যে সীমাহীন ভোগান্তি তেল নিয়ে, সেই ভোগান্তির কিছু চিত্র আমি আপনাদেরকে জানাচ্ছিলাম। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।